শুধু ঘুষ আর অবিচারে, মদ জুয়া দুর্নীতি ব্যভিচারে, নারী ধর্ষণ মানুষ খুনে চলছে বাংলার এ জমিন। বিদায় নিতে চলছে নবীজির রক্তে মাখা দিন। মোরা আজ জাগবো না জাগবো কালে, এইভাবে দিন গেল চলে। আজ করবো না করবো কালে, এইভাবে দিন গেল চলে। কি জবাব দিব মোরা আল্লাহর কাছে, হিসাব যদি চায়। দিন ফুরিয়ে যায় রে আমার, সময় ফুরিয়ে যায়। তবে মানুষ তুমি আমি আজ মনে রাখি, একদিন তোমার আমার দেহ হবে মাটি। থাকবে না রে হাত, মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায়। জবান খুলে সকলে তেলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. শুধু ঘুষ আর অবিচারে, মদ জুয়া দুর্নীতি ব্যভিচারে, নারী ধর্ষণ মানুষ খুনে চলছে বাংলার এ জমিন। বিদায় নিতে চলছে নবীজির রক্তে মাখা দিন। মোরা আজ জাগবো না জাগবো কালে, এইভাবে দিন গেল চলে। আজ করবো না করবো কালে, এইভাবে দিন গেল চলে। কি জবাব দিব মোরা আল্লাহর কাছে, হিসাব যদি চায়। দিন ফুরিয়ে যায় রে আমার, সময় ফুরিয়ে যায়। তবে মানুষ তুমি আমি আজ মনে রাখি, একদিন তোমার আমার দেহ হবে মাটি। থাকবে না রে হাত, মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায়। সবাই একটু কালেমা পড়ি লা ইলাহা, আওয়াজ করে লা ইলাহা। মাশাআল্লাহ, সুন্দর আওয়াজ হচ্ছে। একসাথে সকলেই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ, একসাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালিমার দাওয়াত
দিতে মার খাইলেন নবী তায়েফেতে। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন, মুসলমানের মতো বলেন, দিনাজপুরের মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? এই কালিমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে। বন্দী হলেন দেশে ছাড়লেন তবু বিপ্লবী কালিমা ছাড়লেন না। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। জোরে কোন আল্লাহু আকবার। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর বিরল থানার অন্তর্গত আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আল্লাহ পাক যাকে সম্মান দিয়ে সভাপতিত্বের স্থানে কবুল করেছেন। আপনাদের পোস্টার কই? পোস্টার কই আপনাদের? এই পোস্টার করে সামল। আল্লাহ পাক যাকে সম্মান দিয়ে সভাপতিত্বের স্থানে কবুল করেছেন, আল্লাহ পাক তাকে কোরআনের মঞ্চের সভাপতিত্বের বরকতে আমৃত্যুকাল পর্যন্ত কোরআনের সাথে ব্যাপৃত থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান যাহারা গবেষণা করে আল কোরআন যোগ জিজ্ঞাসার আলোকে বাস্তবতার মুক্তির নিরিখে তথ্যতাত্ত্বিক এবং যুক্তিভিত্তিক আলোচনা করে মাগরিবের পর থেকে নিয়ে পর্যন্ত আপনাদেরকে ধন্য করেছেন। আল্লাহ পাক সকল আলোচকের আমলের মধ্যে, ইলমের মধ্যে, হায়াতের মধ্যে আল্লাহ আরো বরকত দান করুন। জোরে বলেন আমিন। আমার সামনে বসা দূরদারাজ থেকে আসা সম্মানিত মুরব্বিন আযম, স্নেহের কচি ও কাঁচা পর্দার অন্তরালের মা এবং বোনেরা, এদেশের হীরা খচিত রত্নরাজি, অরুণ পথের তরুণ দল, বিপ্লবী চেতনায় উজ্জীবিত এবং উদ্ভাসিত সম্মানিত যুবক ভাইরা, আসুন আমরা সকলেই দল মত নির্বিশেষে সে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে দয়া করে মায়া করে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে এরকম একটি দ্বীনি মাহফিলে, দ্বীনি বৈঠকে আমাদেরকে কবুল করলেন। আমরা সে আল্লাহ পাকের প্রতি বেজার না খুশি? কম না বেশি? বেশি খুশি হলে আওয়াজ বেশি হয় না কম হয়? ওরকম একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনারা দিনাজপুরের মানুষ তো মানে একেবারে খাঁটি মানুষ। আপনারা উত্তরবঙ্গের মানুষ মানে কি খাঁটি মানুষ না? ইমানের জোরও যেমন, গলার জোরও তেমন। ঠিক কিনা বলেন? দিনাজপুরের মাটি আল্লাহওয়ালাদের ঘাঁটি, উত্তরবঙ্গের মাটি আল্লাহওয়ালাদের ঘাঁটি। ঠিক না ভাই? ঠিক। তাওহীদি জনতার ঘাঁটি। গোটা পৃথিবীর মানুষটা এখন এই উত্তরবঙ্গের মানুষগুলোকে এখন ভালোভাবে চেনে। বিশেষ করে আপনাদের রংপুরের এক আবু সাইদ,
এই গোটা উত্তরবঙ্গটাকে একবার পরিচিত করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আপনাদের এই বিভাগ তো রংপুর বিভাগ। আগে রংপুরের বিভাগ মানুষগুলোকে মানুষ মফিজ বলে গালি দিত, রংপুরের মফিজ, ঠিক না ঠিক? এখন আর মফিজ বলতে পারে না, এখন বলে উত্তরবঙ্গের বীর, রংপুরের বীর। কথা বলেন ঠিক কিনা? এক আবু সাইদ বুক পেতে দিয়ে শিখিয়ে দিয়ে গেছে, মানুষগুলোকে দেখিয়ে দিয়ে গিয়েছে যে অন্যায়ের সামনে আমরা কখনো মাথা নত করি না, বরং বুক পেতে দেই। আমরা ফাঁসির কাস্টে, ফাঁসির রশিদে ঝুলতেও রাজি আছি, বুলেটের সামনে মাথা, আমরা বুকটাকে পেতে দিতেও রাজি আছি, তবুও বাতিলের কাছে কোনো আপোষ নয়। কথা বলেন ঠিক কিনা? তো আপনারা তো সেই উত্তরবঙ্গের মানুষ, আপনাদের কণ্ঠের জোর এমনিতেই বেশি। তারপরেও যেহেতু রাত অনেক হয়েছে, ঠান্ডাও মোটামুটি ভালোই আছে, সব মিলিয়ে কণ্ঠের জোর যদি শেষ পর্যন্ত এরকম থাকে তাহলে আলোচনা মোটামুটি করা যাবে। জোর থাকবে তো ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। দুনিয়ার কোন সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, বলেন তো মা বেজার হয় না খুশি হয়? বাবাকে বাবা বলে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক না ঠিক বলেন? আল্লাহ পাক বলে বান্দা যখন কোনো ব্যক্তি আমি আল্লাহকে ডাক দেয়, ওই মায়ের মতো কিন্তু খুশি হই না আমি আল্লাহ, ওই বাবার মতো খুশি হই না আমি আল্লাহ। আমি আল্লাহ কেমন খুশি হই জানো? পৃথিবীর জমিনে আমি আল্লাহ হাজার হাজার মখলুকাত সৃষ্টি করেছি, কিন্তু কোনো মখলুকাত নিজের হাতে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ পাক শুধু সৃষ্টির সময় নিয়ত করতাম আর বলতাম ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ শুধু বলতাম কুন, হয়ে যাও। কুন বলতে দেরি হতো, ফায়াকুন হতে দেরি হতো না। আমি আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, কীট, পতঙ্গ যা কিছু সৃষ্টি করেছি, জিন জাতি, ফেরেশতা জাতি সহ লক্ষ লক্ষ জাতি এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। কোন জাতিকে সৃষ্টির সময় আমি আল্লাহ হাত দিয়ে সৃষ্টি করি নাই, শুধু বলেছি কুন হয়ে যাও। কুন বলতে দেরি হতো আর ফায়াকুন হতে দেরি হতো না। কিন্তু মানুষ, তোমাকে কিন্তু আমি কুন ফায়াকুন বলে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাকে সৃষ্টির সময় কুন বললে তুমিও ফায়াকুন হয়ে যেতে, কিন্তু কুন ফায়াকুন বলে তোমাকে সৃষ্টি করলে আমার তৃপ্তি হবে না। এর জন্য আমি আল্লাহ নিজের কুদরতি হাতে তোমার পুরো আপদ মস্তক দেহটাকে আমি আল্লাহ নিজের হাতে সাজাইছি। সুবহানাল্লাহ বললেন না? আমি আল্লাহ পাক তোমার নাকের জায়গায় নাকটা নিজের হাতে লাগাইছি, তোমার চোখের জায়গায় চক্ষু জোড়া আমি আল্লাহ নিজের কুদরতি হাতে লাগাইছি। আর বারবার নিজের কুদরতি চোখ দিয়ে তাকিয়ে দেখেছি তোমার চক্ষু জোড়া কোন জায়গায় থাকলে দুনিয়াতে তোমাকে সুন্দর দেখাবে। আমি আল্লাহর কাছে মনে হয়েছে যেখানে আমি আল্লাহ ঠিক লাগিয়েছি, সেখানে আমি আল্লাহ পাকের কুদরতি হাত দিয়ে তোমাকে সুন্দর একটা জবানও দিয়ে দিয়েছি। ওই জবান দিয়ে যখন একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, একবার আমি আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে নাও, ওই মায়ের থেকে, ওই বাবার থেকে কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর নবীজি বলেন আল্লাহ পাক যখন কোনো ব্যক্তির উপর খুশি হয়ে যায়, এক সেকেন্ডের জন্য যদি খুশি হয়ে যায়, ওই ব্যক্তির ঠিকানা যদিও থাকে জাহান্নামের তালিকায়, আল্লাহ মুহূর্তের মধ্যেই জাহান্নামের তালিকা থেকে তার নামটা কেটে দিয়ে জান্নাতি করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে বলেন সে আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? সে আল্লাহকে খুশি করার নিয়তে এত জোরে একটা শুকরিয়ার আওয়াজ দিব। আমাদের আওয়াজ শুনে এখানে চতুর্দিকে ফেরেশতারা ঘেরাও করে দাঁড়িয়ে আছে, এই বিশ্বাস কি আপনাদের হয়? আমরা দেখি না বলি যে ফেরেশতা নাই, তা কিন্তু না। আমরা পৃথিবীতে অনেক কিছু দেখতে পারি না, কিন্তু তাদের অস্তিত্ব আমাদের বিশ্বাস করতে হবে, এটা আমাদের ঈমান। কথা বলেন ঠিক কি না? এখানে চতুর্দিকে ফেরেশতারা ঘেরাও করে দাঁড়িয়ে আছে। এই ফেরেশতারা আজকের মাহফিলের রিপোর্টটা আল্লাহর কাছে পৌঁছানোর জন্য অপেক্ষা করছে। মাহফিল শেষে আজকের মাহফিলের রিপোর্টটা নিয়ে আল্লাহর কাছে পৌঁছাবে। আমরা এমন একটা শুকরিয়ার আওয়াজ দিব যাতে আমাদের মাহফিলের রিপোর্টটা আল্লাহর কাছে পৌঁছানোর সময় আমাদের জন্য ফেরেশতারা খুশি হয়ে যেন আমাদের জন্য দোয়া করে, এমন একটা আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে শুকরিয়ার আওয়াজ দিচ্ছি সে আল্লাহ পাকের প্রতি যিনি শুনি নীলিমাময় মেঘ মুক্ত মহাকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, কীট, পতঙ্গ, সৌররাজি, আফ্রিকার গহীন বনে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, সমুদ্রের তল তলে তলিয়ে থাকা নীল তিমি, পদতলে পিপিলিকা, উড়ন্ত পক্ষীরাজি সহ আমাদের সকলের ক্ষুধার খাদ্য এবং পিপাসার পানির ব্যবস্থা করেন যে মহান সত্তা, ওই মহান মালিকের উপরে এমন একটি কণ্ঠ দিয়ে শুকরিয়ার আওয়াজ দিতে চাই। আমার আপনার আওয়াজ শুনে এখানে চতুর্দিকে ফেরেশতারা যারা ঘেরাও করে দাঁড়িয়ে আছে, এই ফেরেশতা আল্লাহ পাকের কাছে গিয়ে বলবে, আল্লাহ তোমার কিছু পাগল বান্দারা কোরআনুল কারীমের মাহফিলে বসে
তোমার শুকরিয়ার আওয়াজ দিতে গিয়ে তো মোহাব্বতে আওয়াজ দিয়েছে। আল্লাহ আমরা ফেরেশতারা তাদের উপরে সন্তুষ্ট হয়েছি আর তাদের জন্য দোয়া করছি, যতক্ষণ পর্যন্ত এই মাহফিলটাকে তুমি কবুল না করবে, এই এলাকাবাসীকে কবুল না করবে, এই শ্রোতাদেরকে জীবনে গুনাহগুলো মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা ফেরেশতারা তাদের উপরে তোমার জন্য, তাদের জন্য তোমার কাছে হাত তুলে দোয়া করতেই থাকবো। যখন সুবহানাল্লাহ এরকম একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। এবার দরুদ ও সালাম পাঠাই সে মহান আল্লাহ তাআলার বন্ধুর উপরে, যিনি ছিলেন মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী, বিশ্ব সভার সভাপতি নবী মুকাররম, যিনি 63 বছর জিন্দেগিতে দুনিয়ার জমিনে এসে শুধুমাত্র ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে জিন্দেগি যাপন করেছেন। আজও যেই নবী মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে রয়েছেন, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূল যখন নফসি নফসি করতে থাকবেন, সেদিনও আমার আপনার নবী জাহান্নামের গেটে সিজদায় পড়ে যাবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতে থাকবেন, ততক্ষণ এই গুনাহগার উম্মতের কপাল থেকে জাহান্নামের টিকিট ক্যান্সেল করে আমার আল্লাহ পাক জান্নাত দিবেন না যতক্ষণ সুবহানাল্লাহ। প্রাণ খুলে সে নবীর উপরে দরুদ ও সালাম পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ প্রিয় দিনাজপুরবাসী, জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সব সময় আমাদেরকে ভালো রাখেন কে? এই জন্য সব সময় প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করলে লাভ হয় কার? কার লাভ হয়? আমাদের লাভ হয়। তো আল্লাহ পাকের শুকরগুজারি বান্দা হিসাবে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নিক, জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ভূমিকা লম্বা করার কোনো সুযোগ নেই, সরাসরি আপনাদেরকে নিয়ে আলোচনায় যেতে চাই। আলোচনার শুরুতে দোহা দুসু করে একটা আল্লাহ নামে তাকবীর দিবেন। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ নামে তাকবীর দিলে কোনো সমস্যা নাই তো? আপনাদের দিনাজপুরে তো কোনো সমস্যার কথা নয়, কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবারের আওয়াজ ইতিপূর্বে ছিল, মানুষ বাধা দিতে চাইছে, কিন্তু বাধা দিয়ে তাকবীরের আওয়াজ কেউ রুখে রাখতে পারে নাই। এখনো বেশ কিছু মানুষ তাকবীরের আওয়াজকে রুখে রাখতে চায়, বাধা দিতে চায়, কিন্তু তারাও পারবে না। ভবিষ্যতে তাকবীরের আওয়াজ বাধা দিতে আসবে, কিন্তু তারাও পারবে না। তাকবীরের আওয়াজ থাকবেই, কথা বলেন ঠিক কি না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, মুসলমান হওয়ার আগে তিনি যাচ্ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য খোলা তলোয়ার নিয়ে। প্রতিমধ্যে একজন সাহাবী ডাক দিয়ে বলছেন, ওমর কই যাও? কয় মুহাম্মাদের কল্লা কাটতে যাই। মুহাম্মাদের কল্লা কাটতে তোমার লাভ কি? কয় 100 লাল উট আমাকে উপহার দিবে। 100 লাল উট পাবো আমি, এজন্য আমি নবী মুহাম্মাদের কল্লা কাটতে চাই। সাহাবী ডাক দিয়া বললেন, নিজের ঘর সামলাতে পারো না, যাচ্ছ আরেক ঘর সামলাতে? তোমার বোনই তো কালেমা পড়ে মুসলমান হয়েছে। কি ব্যাপার? আমার বোন কালেমা পড়ে মুসলমান হয়েছে, অথচ আমি জানি না। কে? তোমার বোন ফাতেমা। ওমর ফারুক ব্যাক করলেন, চলে গেলেন বোনের বাড়িতে। গিয়ে দেখে বোন পবিত্র কুরআন থেকে সূরা তাহা তেলাওয়াত করতেছে। সূরা তাহার তেলাওয়াতটা শুনে ওমর ফারুক থমকে দাঁড়ালেন। ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ কোরআনের তেলাওয়াত শুনলেন। মনটা পরিবর্তন হলো, ভিতরে গিয়ে নরম সুরে ডাক দেয়া বলছেন, বোন কি পাঠ করতেছিলেন একটু আমার হাতে দেন। বোন ডাক দেয়া বলছেন, ভাই তুমি মুশরিক, তুমি নাপাক, তোমার হাতে এই পবিত্র কোরআন দেওয়া যায় না, তুমি গোসল করে আসো, তোমার হাতে কোরআন দিচ্ছি। ওমর ফারুক যাচ্ছিলেন বোনকে শাসানোর জন্য, ধমকানোর জন্য, কালেমাকে ত্যাগ করানোর জন্য, কিন্তু এখন কোরআনের তেলাওয়াত শুনে মনটা নরম হয়ে গেছে, ভাষা নরম হয়েছে, এমনকি বোনের কথা মতো এখন গোসলও করতে গেছে। গোসল করে এসে ডাক দিয়ে বলছেন, এবার আমার হাতে দাও। ওমর ফারুক পড়তেছেন, যা পড়েন সব বোঝে, যা পড়েন সব বোঝে, আর বুঝতে পারলেন এটা তো দুনিয়ার কোনো সাধারণ মানুষের কথা হতে পারে না। নিঃসন্দেহে আমাকে সৃষ্টি করেছেন যিনি, এই কোরআনের পাণ্ডুলিপি লিখেছেন তিনি। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক চলে গেলেন নবীজির দরবারে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওমর ফারুক খোলা তলোয়ার নিয়ে আসতেছে। নবীজি ওকে বাধা দেই আমরা। নবীজি বলছেন, না বাধা দিও না। এই মুহূর্তে আমার কাছে জিবরাইল এসে বলে গেল, আমার কাছে ওমর ফারুক আসতেছে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। নবীজির কাছে ওমর ফারুক গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে খোলা তলোয়ারটা আপনাকে হত্যা করার জন্য নিয়ে আসতেছিলাম, কিন্তু প্রতিমধ্যে আমি কোরআনের তেলাওয়াত শুনে মনটা পরিবর্তন হয়ে গেছে। নবীজি, তলোয়ারটা আপনার কদমে জমা দিতে এসেছি। আজকের থেকে যে আপনার বিপক্ষে কথা বলবে, ইসলামের বিপক্ষে কথা বলবে, আমি ওমরের তলোয়ারটা ঠিক তার গর্দানটাই নামায় দিবে। ওমর ফারুকের কথা শুনে নবীজি খুশি হলেন। ডাক দেওয়া বলছেন, ওমর তুমি কি চাও বলো? বলছে, নবীজি কিচ্ছু চাই না, শুধু কালেমা পড়ে মুসলমান হতে চাই।
নবীজি তাকে মুসলমান বানায় দিলেন। মুসলমান হওয়ার পরে তিনি নবীজিকে 3টা প্রশ্ন করলেন, নবীজি আলাসনা আলাল হক, আমি কি এখন হকের পথে নাই, সত্যের পথে নাই? নবীজি বলছেন বালা, তুমি এখন সত্যের পথে আছো। নবীজি 2য় প্রশ্ন আমার, আপনি কি আল্লাহর সত্য নবী নন? নবীজি বলছেন বালা, আমি আল্লাহ পাকের সত্য নবী। নবীজি 3 নম্বর প্রশ্ন করতে চাই, আমি যে কিতাবের তেলাওয়াত শুনে আসলাম, এই কিতাব কি আল্লাহ পাকের সত্য কিতাব নয়? নবীজি বলছেন হ্যাঁ, এটা আল্লাহর সত্য কিতাব। ওমর ফারুকের কণ্ঠ এবার একটু উঁচা হয়ে গেল, ডাক দেয়া বলছেন নবীজি, আপনি যদি আল্লাহ পাকের সত্য নবী হয়ে থাকেন, আমি যদি সত্য ধর্ম গ্রহণ করে থাকি, আমি যদি সত্য কিতাবের তেলাওয়াত শুনে থাকতে পারি, নবীজি ফাফিমাল ইখতিফা, তাহলে আর লুকিয়ে লুকিয়ে কেন ইসলাম প্রচার করছেন? আজকের থেকে আর লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার নয়, এখন থেকে ইসলামের প্রচার হবে প্রকাশ্যে। কারণ আমি ওমর ফারুক কালেমা পড়ে মুসলমান হয়েছি, ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিতে গিয়ে বাধা হবে যেখানে, এই ওমর জীবন বাজি রেখে লড়াই করবে সেখানে। জোরে করে আল্লাহু আকবার। ওমর ফারুকের কথা শুনে নবীজি ডাক দিয়ে বলেন, ওমর, মাক্কি জীবন চলছে, আল্লাহর হুকুম এখনো আসে নাই, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার মতো পরিবেশ তৈরি হয় নাই। অতএব আল্লাহর হুকুম আসবে যখন, আমি নবী তুমি ওমরকে নিয়ে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব তখন। ওমর ফারুক নবীজির কথা শুনে ডাক দেয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি ধৈর্য ধারণ করলাম, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার হুকুম আসবে না, যতক্ষণ পর্যন্ত। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, তুমি ধৈর্য ধারণ করো। ওমর ফারুক এইবার ডাক দেয়া বলছেন, নবীজি তাহলে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব না ঠিক আছে, কিন্তু একটা অনুমতি আপনার কাছ থেকে আমি চাই। কি অনুমতি? নবীজি আমি এতদিন মুশরিক ছিলাম, আমার ভিতরে অনেক শিরিক ছিল, অনেক কুফরি ছিল, অনেক গোমরাহি ছিল, অনেক পাপ ছিল। নবীজি এইগুলো আমাকে যন্ত্রণা দিচ্ছে, এগুলো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। নবীজি আমি একটু নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে এই দারুল আরকাম থেকে বাইতুল্লাহ পর্যন্ত একটা স্লোগান দিতে দিতে যাব, আল্লাহর বরত্ব প্রকাশ করতে করতে যাব। এতে কি হবে? আমার ভিতরের ঈমানটা মজবুত হবে, আমার ভিতরের জানগুলো দূর হবে, আমি আল্লাহর নামে বরত্ব প্রকাশ করে তাকবীর দিতে চাই। নবীজি ডাক দিয়ে বলছেন, ওমর তোমাকে তাকবীরের অনুমতি দিলাম। শোনো, তাকবীরের আওয়াজ এমন একটা আওয়াজ, শুধু তুমি ওমরকে বাধা দিয়ে নয়, বরং পৃথিবীর কোনো মানুষকে তাকবীরের আওয়াজ বাধা দিয়ে রুখে রাখা সম্ভব নয়। জোরে বলুন আল্লাহু আকবার। ওমর ফারুক বলছেন, নবীজি তাহলে একা একা তাকবীর দিলে তো জমে না, একটু সাহাবীদেরকে নিয়ে তাকবীর দিতে চাই। ওমর ফারুক বলছেন, নবীজি একটু মিছিলের মতো করে সাহাবীদেরকে নিয়ে তাকবীর দেব। নবীজি ডাক দিয়ে বলছে ঠিক আছে তাকবীর দাও। নবীজির কথা শুনে ওমর ফারুক গুনে গুনে 11 জন সাহাবী বের করলেন। 11 জন সাহাবীকে 2 কাতারে বিভক্ত করলেন। প্রথম কাতারের সামনে নবীজি চাচা আমর হামজাকে দাঁড় করা দিলেন, দ্বিতীয় কাতারের সামনে তিনি নিজে দাঁড়িয়ে গেলেন, আর মক্কাবাসীকে উদ্দেশ্য করে ছোট্ট একটা ভাষণ দিলেন। রে মক্কাবাসী শোনো, যদি কেউ নিজের স্ত্রীকে বিধবা করতে চায়, যদি কেউ নিজের মাকে সন্তানহারা করতে চায়, যদি কেউ নিজের সন্তানকে এতিম করতে চায়, তাহলে আমার সামনে এসে সে যেন আমার তাকবীরের আওয়াজের বাধা দেয়। এই বলে তিনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে সাহাবীদেরকে নিয়ে বাইতুল্লাহর দিকে রওনা হয়ে গেলেন। তার তাকবীরের আওয়াজ শুনে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা সবাই ঘর থেকে বের হয়ে আসলেন। এসে তাকিয়ে দেখে লাইনের সামনে ওমর ফারুক দাঁড়িয়ে আছে। মক্কার কোনো কাফেরের বাবারও ক্ষমতা ছিল না তখন ওমর ফারুকের সামনে এককভাবে দাঁড়িয়ে তার বিরুদ্ধে কোনো কথা বলে। ওমর ফারুককে দেখার সঙ্গে সঙ্গে লেজ গুটিয়ে সবাই ঘরে চলে গেল, আর ওমর ফারুক বিনা বাধায় তাকবীরের আওয়াজ দিতে দিতে বাইতুল্লাহ পর্যন্ত চলে গেল। তার মানে তখনও তাকবীরের আওয়াজ ছিল, বাধাও ছিল, কিন্তু বাধা দিয়ে কেউ রুখে রাখতে পারে নাই। এখনো তাকবীরের আওয়াজ আছে, বাধা আছে, এই বাধা দিয়ে কেউ রুখে রাখতে পারবে না। ভবিষ্যতেও তাকবীরের আওয়াজ থাকবে, এবং যারা বাধা দিতে আসবে ওদের জায়গায় বাংলার জমিনে হবে না। কথা বলে ঠিক কিনা? কারণ এটা মুমিনের ঈমানের স্লোগান। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। নবী আমার ওঠেন, দাঁড়ান, আপনি তাকবীর দেন আর আপনার উম্মতকে শিখান। তাকবীর যদি দিতে হয়, স্লোগান যদি দিতে হয়, তাহলে এই স্লোগানটা হবে, ওই তাকবীরটা হবে ওয়া রাব্বাকা ফাকাব্বির, তার রবের নামে। বলেন তো আমাদের রবকে? সেই রবের নামে তাকবীর দিতে কোনো কার্পণ্যতা আছে? একটা তাকবীর হোক তো দেখি, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার,
খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন রে দিনাজপুরের মুসলমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, আয়াত নম্বরটা হলো 41। 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার ভাবে বলেন, ইন্না أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يدل عليها وما أنت عليهم بوكيل। আরো জোরে বল আল্লাহু আকবার। প্রত্যেকটি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শেষ হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা দিব, তখন আমার শাহাদাত আঙ্গুলের ইশারা পাবেন যখন, দুই হাত উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজটা দিবেন তখন, এই কর্মসূচি চলতে থাকবে ততক্ষণ, আখিরি মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা দু হাত উঁচু করে আমার আল্লাহকে আবারও দেখায় দেন তারা তারা জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে তোমাদের উপরে নাজিল করে দিয়েছি 30 পারা আল কোরআন। আমি মালিক বলে দিলাম, এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাইতে পারো, আমি আল্লাহ পাক বলে দিলাম তোমাদের জীবনটাকে সুখময় শান্তিময় করে দিব, তোমাদেরকে হেদায়েতের পথে কবুল করে নিব। আমি আল্লাহ পাক তোমাদের উপরেই সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহ যখন কোনো ব্যক্তির উপরে সন্তুষ্ট হয়, নবীজি বলেন ওই ব্যক্তির ঠিকানাও যদিও থাকে জাহান্নামের তালিকায়, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে তার ঠিকানা জান্নাতের তালিকায় করে নেয়। আল্লাহ পাক বলেন, আমার সন্তুষ্টির উপরে থেকে যখন কোনো মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে পারে, আমি আল্লাহ ওর কবরটাকে জান্নাতের বাগান হিসাবে কবুল করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনে নেন। নবীজি বলেন, মুমিন যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, এরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিব না। তারা মারা যাওয়ার পরে কবরের মধ্যে আমি আল্লাহ পাক তাদেরকে নিয়ে যাব। এক এক রকম মুমিনদের কবরের মধ্যে এক এক রকম পরিবেশ আমি আল্লাহ করে দেব। এরপরে কিয়ামতের ময়দানে উত্তোলন করব, এরপরে বিচার নিকাশ হবে, এরপরে তার ঠিকানা কোথায় হবে না হবে আমি আল্লাহ পাক বিচার করে করে, তারপর কোয়ালিটি বিবেচনা করে, ঈমান দেখে, সওয়াব দেখে দেখে আমি আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। কিন্তু যেই ব্যক্তি বিভিন্ন ভাবে কোরআনুল কারীম দিয়ে নিজের জীবনটাকে রঙিন করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকেই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে ওর কবরটাকে জান্নাতের বাগান হিসাবে কবুল করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, এমনও কিছু মুমিন থাকবে, ওদেরকে কবরের মধ্যে রিজিক গুলো পৌঁছানো থাকবে, রিজিক গুলো পৌঁছানো হবে। দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক তাদেরকে যেমন রিজিক প্রদান করেছি, কবরের মধ্যেও আমি আল্লাহ পাক তাদেরকে রিজিক গুলো পৌঁছাতে থাকবো। এরা কবরে গিয়ে রিজিক পাইতে থাকবে, এরা কবরে গিয়ে রিজিক পাইতে থাকবে। আবার নবীজি বলেন, এমনও কিছু মুমিন থাকবে, এরা যখন কবরের জগতে চলে যাবে, আমি আল্লাহ পাক তাদেরকে একটা বিশাল ঘুম পাড়িয়ে দিব। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত তাদের ঘুম ভাঙবে না, তারা ঘুম পাড়া অবস্থায় কবরের মধ্যে থেকে যাবে। নবীজি বলেন, আরো কিছু মুমিন থাকবে, ওরা যখন কবরের মধ্যে যাবে, ওরা নামাজরত অবস্থায় থাকবে। বিশেষ করে নবী রাসূল যারা দুনিয়ার জমিন থেকে চলে যায়, কবরের মধ্যে তারা নামাজরত থেকে যায়। নবীজি বলেন, কেন নামাজরত থাকে নবীরা? শোনো, কারণ নামাজের মধ্যে তারা এত মজা পেতে থাকে, এত স্বাদ পেতে থাকে, ওই জান্নাতের মধ্যে ঢুকলে তারা যেমন মজা পাবে, এই নামাজের মধ্যেও নবীরা ঠিক তেমনি মজা পেতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আমরা তো নামাজে দাঁড়াইলে পরে আমাদের কোনো মজা নাই, নামাজ কোন দিক দিয়ে শুরু করি কোন দিক দিয়ে শেষ করি আমাদের রাকাত সংখ্যা পর্যন্ত খেয়াল থাকে না।
ঠিক না ঠিক বলেন? আমরা শয়তানের ধোকায় নামাজ শুরু করি, নামাজ শুরু করছি, শয়তান আমাদের ধোকা দিচ্ছে, বাস শয়তানের সাথে আমরা খেলা করতেছি নামাজের মধ্যে। কোনটা রুকু দিচ্ছি, কয়টা রুকু হচ্ছে, কয়টা সিজদা হচ্ছে, কয় রাকাত হচ্ছে, কোন সূরা তেলাওয়াত করতেছি, আমাদের কোনো খেয়াল থাকে না। অথচ নবীরা নামাজের মধ্যে এত মজা পেতেন যে জান্নাতের মধ্যে একটা মুমিন জান্নাত পাওয়ার পরে যেমন মজা পাবে, যেমন শান্তিতে থাকবে, নামাজের মধ্যে তারা ঠিক সেভাবেই শান্তিতে থাকবে। একটা হাদিস বলি, আপনাদের খুব ভালো লাগবে। নবীজি বলছেন যে নামাজি হলো 5 প্রকার, আর নামাজিদের এই 5 প্রকার নামাজিদের পুরস্কারটা হবে 5 প্রকার। নামাজি 5 প্রকার, তাদের ধরনটাও 5 প্রকার। যেমন প্রথম প্রকার নামাজি যারা থাকবে, এরা মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে নামাজ পড়ে না। ভাই, নামাজ যারা একেবারে পড়ে না তারা তো আর নামাজি নয়, কিন্তু যারা মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না, এরাও এক প্রকার নামাজি। নবীজি বলছে এই নামাজিরা যে কয়েক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে, ওই কয়েক ওয়াক্ত নামাজের জন্য তাকে জাহান্নামে থাকতে হবে। তার মানে প্রথম প্রকার নামাজি হলো জাহান্নামী। প্রথম প্রকার নামাজি কি দিনাজপুর ভাইরা বলেন তো? জাহান্নামী। নামাজি কয় প্রকার বলেছি? 5 প্রকার। 5 প্রকার নামাজির 5 রকম শাস্তি বা 5 রকম পুরস্কার। প্রথম নম্বর জাহান্নামী। দ্বিতীয় নম্বর নবীজি বলছেন এরা এমন এক প্রকার নামাজি যারা নামাজ পড়ে, রেগুলার পড়ে, এক ওয়াক্ত মিস দেয় না, নামাজ 5 ওয়াক্তই পড়ে, কিন্তু এই নামাজটা শুরু করার পরে শয়তান এসে তাকে ধোঁকা দেয়, এবং শয়তান এসে তাকে ধোঁকা দেয়, কিন্তু ওই শয়তানের সাথে সে খেলা করতে থাকে। যেদিকে মনোযোগ নিয়ে চলে গেছে ওই দিকে চলে আসে, মনোযোগটা শয়তানের কাছ থেকে কেড়ে নিয়ে আসতে চায় না। এইভাবে সে নামাজটা শেষ করে। নবীজি বলছে এই নামাজিও জাহান্নামী। নামাজে শয়তান ধোঁকা দিল, আর আপনি শয়তানের কাছ থেকে মনোযোগটা ফিরিয়ে আনলেন না, শয়তানের সাথেই আপনি বারবার যেদিকে মনোযোগ নিয়ে যাচ্ছে, শয়তান আপনার মনোযোগ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে লাগাই দিয়েছে, বাস আপনি ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব করতেছেন। শয়তান আপনাকে নিয়ে কৃষি ক্ষেত খামারে লাগাই দিয়েছে, বাস আপনি ধান লাগানো শুরু করে দিয়েছেন নামাজের মধ্যেই। এই নামাজিকে নবীজি বলছেন কিয়ামতের ময়দানে তাকে জবাবদিহি করতে হবে, এবং এই নামাজিকে কোনো রকম কোনো আল্লাহ পাক প্রতিশ্রুতি দিবেন না, কোনো প্রতিফল দিবেন না, আল্লাহ পাক তাকে জাহান্নামে ঢুকায় দিবেন। তাহলে 2 নম্বর নামাজিও কি? জাহান্নামী। 3 নম্বরে নবীজি বলেন এরা যখন নামাজে দাঁড়ায় তখন এদের কাছে শয়তান আসে, শয়তান এসে তাদেরকে ধোঁকা দেয়, এবং ওই ধোঁকা দেওয়ার পরে শয়তান তাদের কাছ থেকে মনোযোগ কেড়ে নিয়ে চলে যায়। তখন ওই নামাজি মনোযোগটা শয়তানের কাছে রাখে না, ওখান থেকে মনোযোগটা ছিনিয়ে নিয়ে এসে আবার নামাজের সাথে লাগায় দেয়। এরপরে আবার শয়তান নিয়ে চলে যায়, একবার ব্যবসা নিয়ে যাচ্ছে, ব্যবসা থেকে মনোযোগ কেড়ে নিয়ে এসে নামাজে লাগা দিয়েছে, আবার খেতে নিয়ে গেছে, খেতে নিয়ে এসে আবার মনোযোগ নামাজে লাগা দিয়েছে। শয়তান বারবার তার কাছ থেকে মনোযোগ নিয়ে যাচ্ছে, ও ব্যক্তি বারবার তার কাছ থেকে মনোযোগ ছিনিয়ে নিয়ে আসতেছে। নবীজি বলছেন এই নামাজি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এই নামাজি জান্নাতে যাবে। ওকে শয়তান ধোঁকা দিচ্ছে, দিক সমস্যা নাই, কিন্তু শয়তানের সাথে জিহাদ করতেছে, বারবার মনোযোগটা ফিরে নিয়ে আসতেছে, এজন্য আল্লাহ তাকে জান্নাত দেবে। তাহলে 3 নম্বর নামাজি কি? জান্নাত। জোরে কোন 3 নম্বর নামাজি কি? জান্নাতি। 4 নম্বরে নবীজি বলছেন এরা এমন কোয়ালিটি নামাজি যে এরা নামাজে দাঁড়ানোর পরে এদের কাছে আর শয়তান আসে না। নবীজি বলছেন ওই 3 নম্বর নামাজের র্যাঙ্কটাকে বাড়ায় দিয়ে আল্লাহ পাক 4 নম্বর ধাপে দিয়ে দেয়। মানে 3 নম্বর নামাজের কাছ থেকে যখন মনোযোগ বারবার শয়তান নিয়ে যাচ্ছে, তখন বারবার যখন ছিনা নিয়ে আসতেছে, তখন শয়তান তাকে মুক্ত করে দেয় যে তোকে আর ধোঁকা দিয়ে লাভ নাই, তোর কাছ থেকে মনোযোগ নিয়ে গেলে তুই আবার নিয়ে আসিস, অতএব তোকে আমি তোর পিছনে সময় দিয়ে সময়টা নষ্ট করব না, অন্য নামাজিকে ধোঁকা দেই। এই জন্য শয়তান তাকে মুক্ত করে দেয়, আর ও র্যাঙ্ক পেয়ে যায়, এক ধাপ আগায়া 4 নম্বর নামাজি হয়ে যায়। তখন ওকে আর কেউ ধোঁকা দিতে পারে না। ও নামাজ শুরু করে আল্লাহর মনোযোগ দিয়ে, নামাজের মনোযোগ দিয়ে, নামাজ শেষ করে একই মনোযোগ দিয়ে। ওর নামাজের মধ্যে কোনো শয়তান আসে না। যখন আল্লাহু আকবার। নবীজি বলছেন এও জান্নাতি। এবং 5 নম্বরে নবীজি বলেন এটা হলো যারা নামাজের মধ্যে জান্নাতি মজা পায়, জান্নাতি স্বাদ পায়, এরা হলো নবী এবং রাসূলেরা, এরা হলো সবচেয়ে বেশি ভালো নামাজি। আল্লাহ পাক আমাদেরকে অন্তত 3 এবং 4 নম্বরে থাকার তৌফিক দান করুক। জোরে করে আমিন। নবী রাসূলদের নামাজ তো আমাদের পক্ষে সম্ভব নয়, তবে আল্লাহ পাক আমাদেরকে যেন 4 নম্বর নামাজি হিসেবে কবুল করে, যেই নামাজের মধ্যে কোনো শয়তানি আসবে না। আমরা নামাজ শুরু করব আল্লাহর মনোযোগ দিয়ে এবং শেষ করব একই রকম মনোযোগ দিয়ে। আল্লাহ পাক আমাদের নামাজগুলো কবুল করুক। জোরে করে আমিন। মুসলমান ভাইরা লক্ষ্য করেন, নবীজি বলেন এই সমস্ত নামাজীদেরকে কিয়ামতের ময়দানে না এবং কবরের মধ্যে আল্লাহ পাক বিভিন্ন রকম পুরস্কার দিতে থাকবে। নবীজি বলেন শুধুমাত্র তাই নয়, শুনে নাও, এদের মধ্যে এমন কিছু মুমিন থাকবে যাদের কবরে রাখার পরে এদেরকে কোনো প্রশ্ন পর্যন্ত করা হবে না। লা ইউসাল ফি কবরিহি, তাদের কবরে কোনো সওয়াল করা হবে না, তাদের কবরে কোনো রকম প্রশ্ন করা হবে না। ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, তার কবরে কোনো ফিতনা দেওয়া হবে না। ডাইরেক্ট ও ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে দেরি হবে, ওর কবরটাকে আল্লাহ জান্নাত বানাতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন 3 নম্বরে
দুই নম্বরে আরেক প্রকার মুমিন থাকবে যাদেরকে কবরে রাখা হবে। কবরে রাখার পরে ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করার জন্য চলে যাবে এবং ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করবে। ফেরেশতারা প্রশ্ন করতে দেরি হবে, বান্দা উত্তর দিতে দেরি করবে না। আমার আল্লাহ ওই ব্যক্তির কবরটাকে ও জান্নাতের বাগান হিসেবে কবুল করে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন আরেক প্রকার ইমানদার থাকবে, তাদের কবরেও ফেরেশতারা যাবে প্রশ্ন করার জন্য রব সম্বন্ধে, দিন সম্বন্ধে, নবী সম্পর্কে তার কেমন ধারণা প্রশ্ন করার জন্য। যখন ফেরেশতারা চলে যাবে তখন ফেরেশতা গিয়ে তাকে প্রশ্ন করবে, কিন্তু বান্দার কাছ থেকে আল্লাহ পাক কোনো উত্তর নেবেন না। বান্দাকে আল্লাহ পাক ঘুম পাড়িয়ে রাখবে। আল্লাহ বান্দার চতুর্দিকে তার আমলগুলোকে দাঁড় করা দিবে, এই আমলগুলো চতুর্দিকে দাঁড়িয়ে যাবে আর ফেরেশতাকে বলতে থাকবে, ফেরেশতারা কি প্রশ্ন করবে বলো? আমরা আমল দাঁড়িয়ে গিয়েছি। ওই বান্দাকে ঘুম থেকে জাগ্রত করতে পারবে না। আমরা আমল তাকে তোমার সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন 4 নম্বরে আরেক প্রকার ইমানদার থাকবে, আল্লাহ পাক তাদেরকে আরো স্পেশাল করবেন। ওদেরকে যখন ফেরেশতারা প্রশ্ন করার জন্য কবরের জগতে চলে যাবে, কবরের জগতে যাওয়ার পরে তাকিয়ে দেখবে প্রশ্ন করব কাকে? যেই লাশটার কাছে আসলাম প্রশ্ন করার জন্য, ওই লাশটাকেই তো আর খুঁজে পাওয়া যায় না। পুরো লাশটাকে আল্লাহ গায়েব করে ফেলেছেন, হাইড করে ফেলেছেন। পুরো লাশটাকে আল্লাহ পাক গোপন করে ফেলেছেন। কবরটা খালি পড়ে রয়েছে। আপনারা বলতে পারেন, হুজুর এত ছোট কবরের মধ্যে ফেরেশতারা খালি কবর দেখবেন কেন? এতক্ষণ পর্যন্ত কেন খোঁজাখুঁজি করবেন? ওরা একবার তাকাইলে তো বুঝতে পারবেন লাশ আছে কি না আছে। কিন্তু ফেরেশতারা বারবার খোঁজাখুঁজি কেন করতে থাকবেন? নবীজি বলেন কেন খোঁজাখুঁজি করবে শুনে নাও। কারণ মুমিনের কবর তোমরা দেখো 3.5 হাত রয়েছে, কিন্তু মুমিনের কবর 3.5 হাত থাকে না। মুমিনকে মাটি দিয়ে তোমরা যখন বাসায় চলে আসো, তোমার জুতার ফিতার আওয়াজটা ওই ব্যক্তি কবরে থেকে শুনতে পায়। ঠিক সেই মুহূর্তে আমার আল্লাহ তার কবরটা দৃষ্টি সীমানা পেরিয়ে প্রশস্ত করে দিতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। কবরটাকে প্রশস্ত করে দেয়। কবরটা 3.5 হাত থাকে না। আপনাদের একটা লাশ নামানোর পর আরেকজন দাঁড়াতে পারে না, এত ছোট কবর। কিন্তু ছোট কবর আর ছোট থাকে না, এটা দৃষ্টি সীমানা পেরিয়ে খুব প্রশস্ত হয়ে যায়। তো ফেরেশতারা খোঁজার পরে দেখবেন কবরের মধ্যে কোনো লাশ নাই। লাশ গেল কোথায়? তন্ন তন্ন খুঁজবেন, এপার ওপার ওলট পালট করে খুঁজবেন, মাগার লাশ নাই। দেখবেন কবরের একটি কর্নার একটা ছোট্ট পাখি বা বিশাল দেহের একটা পাখি ওই কবরের মধ্যে দাঁড়িয়ে আছে বা বসে আছে। পাখিকে উদ্দেশ্য করে ফেরেশতারা বলেন, পাখি এই অমুকের সন্তান অমুক কিছুক্ষণ আগে মারা গেছে, এই কবরে আসছে, আমরা খবর পেয়ে আসলাম প্রশ্ন করার জন্য, কিন্তু তাকে তো পাই না। তুমি পাখি তাকে দেখেছো কি? তো পাখিটি বলবে, হ্যাঁ আমি তো তাকে দেখেছি। কোথায় দেখেছো? বলে, সে তো আমার ডানার নিচে ঘুমাচ্ছে, আরামের ঘুম, প্রশান্তির ঘুম দিয়েছে। তোমরা ফেরেশতারা জোরে কথা কইও না, বান্দার বড় ঘুমের ডিস্টার্ব হবে। তোমাদের যা বলার দরকার আমাকে বলে চলে যাও, বান্দাকে ঘুম পড়তে দাও। সুবহানাল্লাহ বললেন না? তোমরা যা বলার আমাকে বলো, বান্দাকে ঘুম পাড়তে দাও। বান্দা বলো ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে দুনিয়া থেকে আল্লাহর ইবাদত করে সবে মাত্র কবরে এসেছে, আর আল্লাহ আমাকে সিকিউরিটি গার্ড হিসেবে নিযুক্ত করেছে। আমি তাকে ঘুম পাড়িয়ে রাখবো ততক্ষণ ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন না যতক্ষণ। অতএব তোমরা যা বলার আমাকে বলে চলে যাও, বান্দাকে ডিস্টার্ব করো না। ফেরেশতারা ডাক দিয়ে বলে, পাখি দেখো আমাদের ডিউটি আমরা পালন করতে আসছি, আমরা তো তোমার কাছ থেকে উত্তর নিব না, আমরা নিব বান্দার কাছ থেকে। তুমি তাকে জাগ্রত করে দাও, আমরা 3টা প্রশ্ন করেই চলে যাব। উত্তর দিতে পারলে ঘুম পাড়িয়ে রাখবে, আর না দিতে পারলে তো কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। তখন ফেরেশতাদের কথার উত্তরে পাখিটি ডাক দিয়ে বলে, ফেরেশতা আমাকে দেখে কি তোমাদের মনে হয় না যে বান্দা উত্তর দিতে পারবে কি পারবে না? আমাকে দেখে কি তোমার মনে হয় না বান্দা উত্তর দিতে পারবে কি পারবে না? আরে আমি তো দুনিয়ার কোনো সাধারণ পাখি নই, আমি বান্দার স্পেশাল একটা আমল। এই আমলটাকে আল্লাহ পাখির আকৃতি দিয়ে এই কবরে পাঠিয়ে দিয়েছে। কবরে থাকবো শুধু তা নয়, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, প্রত্যেকটা জায়গায় আমি পাখি বান্দার পাশেই থাকবো। আর এই বান্দাকে আল্লাহ যতক্ষণ পর্যন্ত কমপক্ষে 10টা পৃথিবীর সমান একটি করে জান্নাতের মধ্যে না প্রবেশ করাবে, ততক্ষণ পর্যন্ত আমি পাখি বান্দার পিছন থেকে সরে আসবো না। জোরে মুসলমান ভাইরা আমার, পাখিটির সঙ্গে সঙ্গে যখন এই কথাগুলো ফেরেশতাগুলোকে জানায় দিবে, ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া বলবেন, আল্লাহ
অমুকের সন্তান অমুকের কবরে এসেছিলাম প্রশ্ন করার জন্য, কিন্তু পাখিটি ডানার তলে তাকে ঘুম পাড়িয়ে রেখেছে। আমরা বললে তাকে বের করে দেয় না, বলে ঘুম পাড়িয়ে রাখবো ইসরাফিল ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত। আয় আমার মালিক, তুমি যে আমাদের ডিউটি দিয়ে পাঠিয়েছো প্রশ্ন করার জন্য, তাহলে তার কাছ থেকে উত্তরটা কেমন করে নিব বলো না। আল্লাহ পাক তখন ফেরেশতাগুলোকে উদ্দেশ্য করে ডাক দেয়া বলবে, ফেরেশতারা দুনিয়ার সব কবরে তোমরা যাবে, সব কবরে তোমরা প্রশ্ন করবে, কিন্তু আমি আল্লাহ গুনে গুনে তোমাদেরকে 7 প্রকার ইমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করে দিলাম। এই 7 প্রকার ইমানদারের কবরে তোমরা যাবে না, এই 7 প্রকার ইমানদারের প্রশ্ন কবরে কোনো প্রশ্ন করবে না। আমি আল্লাহ বলে দিলাম, ওদের সাথে আমার চুক্তি ছিল, ওরা যদি দুনিয়ার জমিন থেকে এই 7টা গুণ অর্জন করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে আসে, আমি আল্লাহ পাক তাদেরকে বিনা প্রশ্নে কবরের মধ্যে জান্নাতের পরিবেশ করে দেব। যেহেতু এই গুণগুলো অর্জন করে কবর থেকে দুনিয়া থেকে তারা কবরে চলে এসেছে, অতএব তারা তাদের শর্ত পূরণ করেছে, আমার শর্ত এখন আমাকে পূরণ করতে হবে। অতএব তোমরা তার কবরে কোনো প্রশ্ন করতে পারবে না। লা ইউসআল ফি কবরিহি, ওর কবরে কোনো প্রশ্ন হবে না। ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, ওর কবরে কোনো ফিতনা হবে না। ডাইরেক্ট আমি আল্লাহ ওদের কবরে ওদের লাশটা পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতি সুখ দান করে দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। ফেরেশতারা সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ তাহলে এই 7 প্রকার ইমানদারের বৈশিষ্ট্য আমাদেরকে বর্ণনা করে দেন, যেন দ্বিতীয়বার এই সমস্ত কবরে আমাদের না যেতে হয়, যেন দ্বিতীয়বার তাদের কবরে গিয়ে কোনো প্রশ্ন না করতে হয়। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে 7 প্রকার ইমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করে দিলাম। নবীজি আমাদেরকে হাদিস আকারে 7 প্রকার ইমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করে দিলেন। 1 নম্বরে নবীজি বলেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে সূরাতুল মুলক তেলাওয়াত করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে আসতে পারে, আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। কবরের মধ্যে সূরা মুলুকটাকে পাখির আকৃতি ধারণ করে আল্লাহ পাক কবরে তাকে পৌঁছায় দেয়। এই সূরা মুলুকটাকে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে প্রত্যেকটা ধাপ পার করায়া আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। নবীজি বলেন, তোমরা প্রতি রাতে ঘুমিয়ে যাওয়ার আগে, ইশারার নামাজের পরে ঘুমিয়ে যাওয়ার আগে মাত্র একবার করে সূরা মুলুক যদি তেলাওয়াত করে আসতে পারো, আমি নবীজি বলে দিলাম সূরা মুলুকটাকে আল্লাহ পাখির আকৃতি দিবে এবং হাসরের মাঠে এই পাখিটা তোমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে। যখন সূর্য মাথার উপরে নেমে আসবে, জমিন পুরো তামা তামা হয়ে যাবে, আপনি যখন আল্লাহর কাছে বিচারের জন্য বারবার তাগিদ করতে থাকবেন, আল্লাহ আমাদেরকে জাহান্নাম দেন, আমার কোনো আপত্তি থাকবে না, আমাদের জাহান্নাম দেন, তাতেও কোনো আমাদের আপত্তি থাকবে না, শুধু এই হাসরের মাঠের বিচারটা একটু দ্রুত করেন। এত কষ্ট সহ্য হয় না, আমাদেরকে বিচারটা একটু দ্রুত করেন। নবীজি বলেন, ওই 50,000 বছরের সমান যখন একটা করে দিন হবে, ওই দিন এই সূরা মুলুকটাকে বান্দার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহর কাছে তর্ক করে, আল্লাহর সাথে ঝগড়া করে করে ওই বান্দাকে আগে আগে আল্লাহর জান্নাতে পৌঁছাতে থাকবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন 2 নম্বরে, যে ব্যক্তি প্রতিদিন আয়াতুল কুরসি তেলাওয়াত করে বিদায় নিয়ে চলে আসে দুনিয়া থেকে, আল্লাহ পাক তাদের কবরটাকেও জান্নাতের টুকরা বানায় দেয়। 3 নম্বরে নবীজি বলেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যারা চলে আসে, এমন কথা বলে দুনিয়ার জমিন থেকে ব্যক্তি বিদায় নিয়ে চলে আসার আগে একেবারে শেষ কথাটা বলে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে শেষ কথাটা বলে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক তার কবরটাকেও জান্নাতের বাগান বানায় দেয়। মানে কালেমা পাঠ করতে করতে মারা গেলে লোকটার কবরটা জান্নাতি হয়ে যায়। নবীজি বলেন, এর জন্য লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যখন কোনো মুমূর্ষু ব্যক্তির খবর পাবে, এলাকায় কোনো মুমূর্ষু ব্যক্তি মৃত্যু শয্যায় শায়িত এমন কোনো ব্যক্তির খবর যখন তোমরা পাবে, ওর কাছে গিয়ে তোমরা দুনিয়াবি খুশ গল্প করবে না, বলবে না কয়টা লোকটা কয়টা গাড়ি কয়টা বাড়ি কয়টা সন্তানকে সরকারি চাকরি দিয়ে গেল, এমন কথা না বলে তোমরা নিজেরাই কালেমার তালকিন দিতে থাকো, নিজেরাই কালেমা পাঠ করতে থাকো। তোমার কালেমা পাঠ করা দেখে দেখে ওই ব্যক্তি যদি একবার কালেমা পাঠ করতে পারে, আমি নবীজি বলে দিলাম লোকটার খুশনসিব, আমার আল্লাহ তাকেও জান্নাতি মরণ দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ।
যেন এলাকায় কোনো মুমূর্ষু ব্যক্তির খবর যখন আপনি পাবেন, ওর কাছে গিয়ে একবার হলেও কালেমা পাঠ করে আসবেন। হতে পারে আপনার কালেমা পাঠ করা দেখে দেখে ও ব্যক্তি আপনার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে, জবানের সাথে জবান মিলিয়ে একবার কালেমা পড়ে ফেলেছে। নবীজি বলছে এই শেষ কথাটা কালেমা বলার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার কারণে আল্লাহ ওর জীবনে সব অপরাধগুলো মাফ করে দিয়ে ও মরণের সঙ্গে সঙ্গে তার কবরটা জান্নাত বানায় দেয়। তাহলে বলেন, দুনিয়ার থেকে আপনি যখন বিদায় নিয়ে চলে যাবেন, ওই সময় কালেমা নসিব করানোর জন্য, মরণের সময় কালেমা নসিব করানোর জন্য দুনিয়ার জমিনে জীবদ্দশায় থাকতেও কালেমার সাথে সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই? আপনার যদি জীবদ্দশায় কালেমার সাথে সুসম্পর্ক না থাকে, কালেমা প্রতিষ্ঠিত হোক দুনিয়ার জমিনে, আল্লাহর দ্বীনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, দ্বীন প্রতিষ্ঠিত হোক, কালেমা প্রতিষ্ঠিত হোক, এটার বিরুদ্ধে যদি আপনার অবস্থান হয়, এটার বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, আপনার অন্তরে আছে বিরোধিতা, আর মুখে মুখে আপনি কালেমা পাঠ করেন, তাহলে মরণের সময় কালেমার জবানে আসবে না, জিহ্বা প্যাঁচ লেগে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জীবদ্দশায় যদি কালেমার সাথে সুসম্পর্ক থাকে, মরণের সময় কালেমার কথা খেয়াল না থাকলে অটোমেটিক আপনার কালেমার কথা স্মরণ হয়ে যাবে। নবীজি বলেন, মরণের সময় দুই রকম ফেরেশতা আসে তার পাশে, একটা হলো গজবের ফেরেশতা আর একটা হলো রহমতের ফেরেশতা। দুষ্ট শয়তানও আসে তার পাশে, জিন শয়তান, খবিশ শয়তান আসে তার পাশে। ওই শয়তানগুলো তাকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করে, বারবার তাকে বিভিন্ন ধোঁকা দিতে থাকে। আর রহমতের ফেরেশতারা তাকে জান্নাতটা তার সামনে তুলে ধরে। ওই ব্যক্তি, মুমিন ব্যক্তি, জান্নাতের দিকে তাকিয়ে তাকিয়ে সে কালেমা পাঠ করতে করতে মুস্কি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। নবীজি বলছে, খুশ নসিব, আল্লাহ পাক তার জীবনে সব অপরাধ মাফ করে দিল যে ব্যক্তি কালেমা পাঠ করলো শেষ সময়, মানে মরণের আগে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ মরণের সময় আমাদের কালেমা নসিব করার জন্য বলেন আমিন। এটা হলো 3 নম্বর। 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির কবরে কোনো প্রশ্ন হয় না, ওই ব্যক্তির কবরে কোনো সওয়াল হয় না যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় কিভাবে বিদায় নেয়। আল মাউতু আলা আমালি সালেহ, ভালো ভালো কাজ করারত অবস্থায় যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ পাক তাদের কবরে কোনো প্রশ্ন দেয় না, তাদের কবরে কোনো সওয়াল হয় না, তাদের কবরে কোনো প্রশ্ন হয় না, যারা ভালো ভালো কাজ করারত অবস্থায় বিদায় নেয়। অনেক মানুষ দেখবেন নামাজের সেজদায় গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এরকম খবর শোনা যায় না মাঝে মাঝে। কোরআন তেলাওয়াত করতে করতে মারা গেছে, হজ করতে গিয়ে লোকটা খানায় কাবার চত্বরে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। খুশ নসিব, খুশ নসিব। নবীজি বলছে, এভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল তো আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিল। বদনসিবের মৃত্যু আছে। নবীজি বলছে, ভালো ভালো কাজ না করে কেউ যদি কবিরা গুনাহ করতে করতে মারা যায়, কবিরা গুনাহ করতে করতে মারা যায়, গান শুনতে শুনতে লোকটার মৃত্যু হয়ে গেছে, যাত্রা পালার প্যান্ডেলে গিয়ে লোকটার মৃত্যু হয়ে গেছে, মদ খাইতে খাইতে লোকটার মৃত্যু হয়ে গেছে, এরকম খবর তো আমরা শুনি। বড় বড় নেতা ওই পতিতালয়ে গিয়ে দুনিয়ার জমিন থেকে তার মৃত্যু হয়ে গেছে, এরকম খবর শোনা যায় না মাঝে মাঝে। নবীজি বলছে, বদনসিব, ওর এমন মৃত্যু হয়েছে তো সে জাহান্নামে চলে গেছে। জাহান্নামে মৃত্যুর আরো আলামত আছে। যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে মারা যায়, আত্মহত্যা করে যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, ও যদি হাজি হয়, ও যদি নামাজি হয়, ও যদি সায়েম রোজাদার হয়, ও যদি বিভিন্ন দানশীল, এত বড় দান করেছে যে পাহাড় পাহাড় সম পরিমাণ সওয়াব অর্জন করে ফেলেছে দান করে, তার সওয়াবের পাল্লা অনেক বেশি, কিন্তু শেষ মৃত্যু তার হয়েছে কবিরা গুনাহ, মানে আত্মহত্যা করে। এই আত্মহত্যা করে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে নবীজি বলেন ওর ঠিকানা হবে জাহান্নাম। সে ভালো ভালো কাজ করেছে দুনিয়ার জমিনে, কিন্তু আত্মহত্যা করে মারা গেছে, এজন্য তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম।